হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জাকিয়া। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ এসএ মোটরস এর অথরাইজড ডিলার পয়েন্ট সুফিয়া মোটরস এর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে। আজকে আমরা আপনাদের মাঝে এমন একটি বাইক নিয়ে কথা বলবো যেটা হচ্ছে মাইলেজ কিং, বেস্ট কমফোর্ট এবং 125 সিসির একটি বাইক যেটা হচ্ছে সেলুটো। আজকের এই ভিডিওটি হবে আমাদের 125 সিসির একটি বাইক নিয়ে যেটা হচ্ছে সেলুটো। তো আমাদের সাথে আছেন যিনি সুফিয়া মোটরস থেকে প্রথম লটে সেলুটো বাইকটি ক্রয় করেছেন, মিস্টার আমিনুল ইসলাম স্যার। 2019 সালে প্রথম আমাদের থেকে সেলুটো বাইকটি পারচেজ করেছেন। তার মুখ থেকে শুনে নিব তার পরিচয় এবং তার বাইক সম্পর্কে তার অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। আমি হোম ডিস্ট্রিক্ট রংপুর। আমি দীর্ঘদিন যাবত সাভারে আছি, এখনো আছি সাভারে। তো আমি 2019 সালে আমি সেলুটো বাইকটি 2019-এর ডিসেম্বরে বাইকটি ক্রয় করি সুফিয়া মোটরস থেকে। আচ্ছা, আপনার এক্সপেরিয়েন্স সম্পর্কে যদি একটু শেয়ার করতেন। 125 সিসির এই সেলুটো বাইকটি আপনি এতদিন যাবত চালাচ্ছেন, আপনার অভিজ্ঞতা যদি একটু শেয়ার করতেন। সেলুটো বাইকটি হচ্ছে আমি 2019 সাল যখন ডিসেম্বরে নিই তখন থেকে আমি চালাচ্ছি এখন পর্যন্ত। এখনো আমি 2019 সাল থেকে 2024 সাল প্রায় 4 বছর 4 মাস আমি বাইকটি চালাচ্ছি। আমার খুবই কমফোর্ট ফিল করে, যে বাইকটা আমার খুব ভালো লাগে। এই বাইক চালায় আমি যখন যাইতাম তখন আমাকে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করতো যে ভাইয়া বাইকটি কেমন, কিভাবে রকম বা মাইলেজ কিরকম দেয়। আমি অনেকেই আমাকে যখন প্রশ্ন করতো খুবই ভালো লাগতো যে আমি এমন একটা বাইক কিনেছি যে রাস্তায় দাঁড়াইলে সাভার বাজার স্ট্যান্ডে অনেকেই জিজ্ঞেস করে ভাইয়া মাইলেজ কিরকম যায়, পারফরমেন্স কিরকম। না, আমি সব জায়গায় আমি বাইকটা কেনার পর আমার খুবই ভালো লাগতো এবং আমি চালায়ও খুব কমফোর্ট ফিল করি। তো যখন আমি চালাই, এখন পর্যন্ত চালাচ্ছি, আমার খুবই ভালো লাগে। 125 এর মধ্যে আমি বেস্ট বাইক বলবো। আচ্ছা, এখন আপনি যদি আমাদের সাথে একটু আপনার মাইলেজটা শেয়ার করতেন, আপনি কিরকম মাইলেজ পাচ্ছেন এই সেলুটো বাইক থেকে? সেলুটো বাইকে যদি আপনি মাইলেজের কথা বলি, তাহলে আসলে যে কোম্পানি বলে যে মাইলেজের কিং সেলুটো, এটা আমি তাদের সাথে অ্যাপ্রিশিয়েট বলবো, কারণ শেয়ার করবো। কারণ এই কারণেই আমি সেলুটো বাইক তো দীর্ঘদিন চালাচ্ছি। তো এখন পর্যন্ত যখন আমি হাইওয়ে যাই, কারণ আমি আমার বাড়ি রংপুর, আমি যখন সাভার থেকে রংপুরে আমি বেশ না হলো এখন পর্যন্ত 40-42 বার আপ ডাউন করছি। তো হাইওয়েতে আমি এখনো 60+65 পর্যন্ত আমি মাইলেজ পাই। আর যদি মেট্রোর কথা বলি 60% তো পাচ্ছি আমি। তো সেই কারণে আমি তাদের সাথে অ্যাপ্রিশিয়েট করবো যে তারা বলে মাইলেজ কিং। তো আসলে 125 এর মধ্যে যত ধরনের বাইকে আমি মনে করি সেলুটো বেস্ট মাইলেজের জগতে। থ্যাংক ইউ স্যার। এখন আপনি আপনার যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স সম্পর্কে যদি একটু বলতেন। গ্রাউন্ড ক্লিয়ারেন্স সম্বন্ধে যদি আমি কিছু বলি, সেটা একবারে খারাপ বলবো না। আমরা যখন হাইওয়েতে চলি অনেক সময় বলা যায় আমরা স্পিড ব্রেকার অনেক পরে, সচরাচর অনেক স্পিড ব্রেকার করা যায় না। তো অনেক সময় আমরা স্পিড ব্রেকার কিছু মারি। অনেক গাড়ি আছে যখন আমরা রোডে চলি নিচটা অনেক সময় লাগে, কিন্তু একমাত্র সেলুটো বাইক যার এমএম আছে 180 পর্যন্ত, যে কোনো স্পিড ব্রেকার বা কোনো রোডের যদি উঁচু নিচু থাকে কোনো রোডের মধ্যে লাগার কোনো সম্ভাবনা থাকে না, বা আমি চালাচ্ছি এখন পর্যন্ত লাগেনি। সেক্ষেত্রে বলবো ওদের যে গ্রাউন্ড ক্লিয়ারটা খুবই ভালো, অসাধারণ। তো আমি অনেক কিছু এর মধ্যে পেয়েছি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার, আপনার হচ্ছে যে বাইকটা এতদিন ধরে চালাচ্ছেন, আপনার ইঞ্জিনের পারফরমেন্স কেমন দিচ্ছে? ইঞ্জিনের পারফরমেন্স তো না বললেই না, কারণ ইঞ্জিন যদি পারফরমেন্স বলি, হাইওয়েতে আমরা 125 সিসি বা 150 সিসি অনেক ধরনের বাইকে চলে, কিন্তু একমাত্র ইয়ামাহা সেলুটো যে আমি যখন হাইওয়েতে চলি, আমি রংপুর এ পর্যন্ত অনেকবারে গেছি। এরপর হচ্ছে কিছুদিন রিসেন্ট আপনার চট্টগ্রাম ট্যুর দিছি। এরপর সাভার ওয়ার্চির সাথেও অনেক দিন আমি যুক্ত আছি। তো এখানে প্রোগ্রাম বা এখানে ট্যুর সম্বন্ধে এখানে আমার যাতায়াত হয়েছে। ইঞ্জিন পারফরমেন্সের মধ্যে
আমি বলবো আপনার 150 সিসি 125 সিসি যদি আপনি বেশ কমফোর্টেবল মনে করেন, তা আমার মতে আপনার আমার 125 সিসি যে ইঞ্জিনটা আছে বেস্ট। কারণ এটার আমি একটা উদাহরণ দিতে পারি, কি বলেন? সেটা হচ্ছে 125 সিসি বাইকের মধ্যে আমরা যখন অনেক সময় হাইওয়েতে বাইক টানি 180 থেকে 90, তো 180 থেকে 90 যখন বাইক টানি, অনেক বাইক আছে যে সাউন্ড খুবই ডিস্টার্ব দেয় বা সমস্যা করে, আমরা অনেক সময় টান ছেড়ে দিই। কিন্তু যখন অন্যান্য বাইক, আমার একটা বাইক আছে, ওই বাইকে যদি আমি টান ধরি তাহলে মনে হয় যে ওরা মা ছাইরা দোকান দেবাছি, এমন একটা অবস্থা হয়ে যায়। কিন্তু আমি যখন ইয়ামা বাইক 80-90-তে টানি, যদি এই বাইককে ছেড়ে দিই, টানটা ছেড়ে দেওয়ার পর আবার আমি যদি 7-7 টান ধরি, তো ওই সেম টানটাই আমি পেয়ে যাচ্ছি, মানে সাউন্ডটা ক্লিয়ার আসতেছে, কোনো বিকট শব্দ হচ্ছে না। কিন্তু সচরাচর আমার কাছেও একটা বাইক আছে আমার বাড়িতে, এই বাইকটার সাউন্ড খুবই বিকট শব্দ হয়। তো আসলে ইঞ্জিন পারফরমেন্স বলতে আমার সেলুটু বেটার পারফরমেন্স। থ্যাংক ইউ স্যার সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য। এবং আপনি এতদিন যাবত যে আপনি বাইকটা চালাচ্ছেন, আপনি মেইনটেনেন্স খরচ কেমন করছে? মেইনটেনেন্স খরচ বলতে যদি বলি, না বললেই না, কারণ মেইনটেনেন্স খরচ বলতে আপনি যদি, আমি এখন পর্যন্ত মেইনটেনেন্স বলতে আমি এখন পর্যন্ত 2019 ডিসেম্বরে বাইক কিনেছি, 2019 থেকে 2024 4 মাস চলে, তাহলে 4 বছর 4 মাসের মধ্যে এখন পর্যন্ত আমি ইঞ্জিনে কোথাও একটি পয়সা খরচ হয়নি, বা ক্লাস প্লেট বলেন বা কোনো কিছু এমনি সচরাচর জাস্ট শুধু একটু মোবিল অয়েল বা ইঞ্জিন অয়েল যা বলা যায় এতটুকুই, এর মধ্যেই সীমাবদ্ধ। সামথিং খরচ, এই খরচ বেশি কিছু না, ইনশাল্লাহ খুব স্বল্প খরচের মধ্যেই চলছে। সার্ভিস আর পার্টস, এখন যদি সার্ভিসের কথা বলি, সার্ভিসের কথা বললে যদি আমি সার্ভিস বলি, আমার অথরাইজে যত ডিলার পয়েন্ট গুলো আছে, আমরা যদি সেখানে যাই, যদি আমি সাবাত সুপিয়া মোটরসে আছে, এখানে যদি আসি সকল পার্টসই পাওয়া যাচ্ছে। আর সার্ভিসের কথা বললে না, এরা অনেক ধরনের মানে আন্তরিকতা, সার্ভিসের ইঞ্জিনিয়ার যারা আছে, এখানে সার্ভিস সুপারভাইজার যারা আছে, অনেক আন্তরিকতার সহিত তারা সার্ভিস গুলো দেখশন করে। আর টেকনিশিয়ান যারা আছে, তারা সব বুঝে শুনে অনেক ভালোভাবেই সার্ভিস গুলা দিচ্ছে। বা তো আশা করি, আমি এর আগে কয়েকটা চট্টগ্রাম দিলাম, ওখানেও দেখি সকল পার্টস পাওয়া যায়। রংপুরে গেছি, রংপুরেও সকল ধরনের পার্টস পাওয়া যায়। ওখানকার যে টেকনিশিয়ান আছে তারা খুবই নম্র ভদ্র। তো আশা করি যে আমার যে অথরাইজ ডিস্ট্রিবিউটর পয়েন্ট গুলো আছে, এখানে সকল ধরনের পার্টস স্পেয়ার পাওয়া যায়। তো আশা করি খুবই ভালো লাগে আমার। থ্যাংক ইউ স্যার। এবং সিটিং সুবিধা সম্পর্কে যদি একটু বলতেন। যদি সিটিং সুবিধা সম্বন্ধে বলি, তো এটা তো একেবারে অকল্পনীয়। এটা ফ্যামিলি বাইক বলা যায়, কারণ হচ্ছে এই কারণে আমি আর ফ্যামিলি মেম্বার 4 জন, আমি এই 4 জন নিয়ে আমি রংপুরে যাই। আচ্ছা, আমি রংপুরে আমার বাইক নিয়ে যাই এবং আসি, কারণ ফ্যামিলি বাইক ইয়ামা কোম্পানি বলে যে সেলুটু ফ্যামিলি বাইক, কিন্তু আমি আসলে বলবো আসলে কোম্পানির রাইট কথা যে এটা ফ্যামিলি বাইক। কারণ আমার যেহেতু 4 জন মেম্বার, আমি এই 4 জন নিয়েই রংপুরে আমি এই বাইক নিয়ে যাই। তো আশা করি সিটিং যে সুবিধাটা, এর থেকে বেটার সুবিধা অন্য কোথাও আছে বলে আমার মনে হয় না। থ্যাংক ইউ এত সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য। থ্যাংক ইউ আপনাকে। তাহলে দর্শক, আপনারা এতক্ষণ যাবত সেলুটো 125 সিসি সম্পর্কে, তার এক্সপিরিয়েন্স সম্পর্কে শুনলেন। তো আপনারা আর দেরি কেন করতেছেন? তো দ্রুত চলে আসুন আপনারা আপনাদের পছন্দ 125 সিসির কমফোর্ট এবং বেস্ট বাইকটি ক্রয় করার জন্য। এছাড়াও কিন্তু 7ই মে পর্যন্ত কিন্তু আপনাদের স্বপ্ন পূরণের একটি অফার আছে, যেটা আপনারা যদি সেলুটো বাইক ক্রয় করেন, সেক্ষেত্রে আপনারা স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে আপনাদের স্বপ্ন পূরণ করতে পারবেন। আপনাদের স্বপ্ন পূরণ এবং আপনাদের পরিবারের স্বপ্ন পূরণ কিন্তু করতে পারবেন। সেই স্ক্র্যাচ কার্ডে আছে স্বর্ণের চেন, ডায়মন্ডের নোজপিন সহ 5,000 টাকা নগদ পুরস্কার। তো
আপনারা যারা আপনাদের স্বপ্ন পূরণ করতে চান তারা কিন্তু চলে আসবেন আমাদের সুফিয়া মোটরসে। আমাদের সুফিয়া মোটরসের অ্যাড্রেসটা হচ্ছে সাভার শিমুলতলা আরিচা রোড, ভিডিও কলোনির ঠিক মাঝখানে। তো আপনারা যারা আসতে চান তারা কিন্তু অবশ্যই চলে আসবেন, এবং আমাদের 125cc এই কমফোর্ট বাইকটা যারা ক্রয় করতে চান তারা কিন্তু দ্রুত চলে আসবেন। আমাদের কিন্তু এই স্বপ্ন পূরণের অফারটা থাকবে 7ই মে পর্যন্ত। তো এতক্ষণ যাবত আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড একসাথে আমরা বলি ইয়েস ইয়ামাহা। ইয়েস ইয়ামাহা।